খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। দুপুরেই মেঘ ঢাকলো কলকাতার আকাশ, ঘন ঘন বজ্রপাত। কলকাতা লাগোয়া শহরতলি জারি করা হলো লাল সতর্কতা। রাতে তারাতলা থেকে পাকড়াও গুদামের মালিক শম্ভুনাথ বেহরা। সকালে উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 9 জন। তারাতলা প্রসঙ্গে বিধানসভায় কি বললেন মুখ্যমন্ত্রী? ঘটনা তদন্ত, বিশ্বকাপ আর কি নজরে? 9 মৃত্যু, ধৃত 2। তারাতলায় লোহা বিমানের নিচে শ্রমিকের বন্দি, এখনো চলছে উদ্ধার কাজ। শহরের সব নির্মাণে স্থগিতাদেশ। বুধবার রাতে অভিষেকের বাড়িতে সিআইডি। কোর্টের নির্দেশে 30 জুন কণ্ঠস্বর রেকর্ড করার নোটিশ দিয়ে এলো তদন্তকারীরা। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থার ঘটনায় কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করল এনআইএ। কোন ষড়যন্ত্রে যুক্ত সায়েম? তৃণমূলের পাপ, ভাঙা গুদামের নকশায় ফিরাদের সই দেখালেন শুভেন্দু। 4 সপ্তাহ নির্মাণ কাজ বন্ধ কলকাতা সংলগ্ন অঞ্চলেও। আমারই তো কণ্ঠস্বর, তাহলে নমুনা সংগ্রহের কি প্রয়োজন? ডিজে মামলায় সিআইডির বিরুদ্ধে হাইকোর্টে অভিষেক। দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে রাজ্যের প্রশিক্ষণ মহা অভিযান। 24 ঘন্টার আবাসিক শিবির পাঠ নেবেন বিজেপি নেতাকর্মীরা। জাহাঙ্গীর খানকে প্রকাশ্যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানোর বিষয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। তৃণমূল নেতাকে বিজেপির কার্যালয়ে ডেকে 23 লক্ষ টাকা দাবি। বিষ খেয়ে আত্মহত্যা প্রাক্তন জনপ্রতিনিধির। মমতার আশেপাশে চোর ডাকাতদের সরিয়ে নিচ্ছে বিজেপি। কেন শুভেন্দুকে ধন্যবাদ? বিতর্কে ব্যাখ্যা দিলেন মহুয়া। আমেরিকা, ইরান, মস্কো স্বাক্ষর দিন থেকে হরমুজ প্রণালী পার করছে ভারতমুখী 11 জাহাজ। এখনো অপেক্ষায় আছে 26টি। 39 সেকেন্ডের ব্যবধানে 7 মাত্রায় জোড়া ভূমিকম্প ভেনেজুয়েলায়। তছনছ রাজধানী একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা। পুর নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করল নবান্ন। প্রায় 1 বছর ফাঁকা পড়ে থাকা ওই পদে কাকে আনা হলো? আপনার কাছে জালিয়াতির টাকা গিয়েছে বলে অভিযোগ। আগাম জামিন নয় অভিষেকের আত্মসহায়ককে। উপস্থিতির খাতায় নেই, ভেতরে কজন ছিলেন বোঝা যাচ্ছে না। তারাতলা কাণ্ডে কাদের জেরা? তালিকা তৈরি করল লালবাজার। পাসপোর্ট কি তবে নাগরিকত্ব প্রমাণ নয়? রয়েছে লিখিত ব্যাখ্যা। মোদী সরকারকে তো বিরোধীদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। দুপুর হতেই কলকাতার আকাশ মেঘে ঢাকা পড়ল। ঘন ঘন বাজও পড়তে শুরু করে, তারপরেই শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও কলকাতা ও লাগোয়া শহরতলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, হুগলির কিছু অংশে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় হবে। জানা গিয়েছে বৃষ্টিতে তারাতলায় উদ্ধার কাজ ব্যাহত। টানা বৃষ্টিতে ইতিমধ্যে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্তর। জানা গিয়েছে বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, অ্যামস্ট্রাক স্ট্রিট জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। জলমগ্ন সল্টলেকও। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। মাঝে 2-1 দিন রেহাই মিললেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সপ্তাহ পর্যন্ত। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুধবার গিয়েছিল সিআইডি। জানা গিয়েছে ডিজে মামলার সূত্র ধরে তার বাড়িতে গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে মঙ্গলবার বিধাননগর আদালতে দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করে বিচারক ওই নির্দেশের লিপি দিতেই বুধবার রাতে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতে গিয়েছিল সিআইডি। নির্বাচনের আগে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ ডিজে বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। বিধাননগর আদালতের নির্দেশ ছিল 30 জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিশ দিতে অভিষেকের বাড়িতে গিয়েছিল। আগামী মঙ্গলবার সংগ্রহ করা হবে কণ্ঠস্বরের নমুনা।
অন্যদিকে চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, তালিকা অনুযায়ী শুনানি হবে, এখনই শুনানি সম্ভব নয়। উল্লেখ্য, এই মামলাতে এর আগেও সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। তারাতলার নির্মাণ গুদামে কতজন শ্রমিক কাজ করছিলেন তার সঠিক কোনো হিসাব পাচ্ছে না পুলিশ, কারণ ওই গুদামের কোনো উপস্থিতির হিসাব রাখা হতো না। অভিযোগ কোনো রেজিস্টার ছিল না, তাই এখনও কতজন ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন তার সঠিক হিসাব নেই। উদ্ধার কাজ চলছে। তারাতলার ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। মোট 5 জনের নাম ছিল এফআইআরে। তাদের মধ্যে প্রধান ঠিকাদার অগ্রসর হোসেনের দেহে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে। বাকি এফআইআরের নাম, থানায় 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছেন অয়ন টেরাস বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার। এই সংস্থা গুদামের ছাদ তৈরির কাজে যুক্ত ছিল। এছাড়া যে সংস্থা কলকাতার বন্দরে ওই জমি লিজ নিয়ে সেখানে গুদাম তৈরি করছিল, সেই বেহারা বাদরাসের মালিক শম্ভুনাথ বেহারাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে লোহা কাঠামো প্রস্তুতকারক কলম সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারীকে। এছাড়া কলকাতা পুরসভার নকশা অনুমোদন দালাল আব্দুল হামিদকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তারাতলার ঘটনা তদন্তে অগ্রগতির কথা জানালে লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল। তিনি জানান, মোট 11 জনের মৃত্যু হয়েছে, আহতর সংখ্যা 19 জন। তারা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এখনও উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি। শম্ভুনাথের স্ত্রী ও তার সংস্থার অন্যতম অংশীদার বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত গুলজার ও মৃত ঠিকাদার অগ্রসরের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অপরাধের অভিযোগ উঠেছিল। ইকবালপুরের একটি মারপিটের ঘটনায় নাম জড়িয়েছিল গুলজারের। এছাড়া অগ্রসরের বিরুদ্ধে 2টি মামলা ছিল। একটি বন্দর দক্ষিণ থানায় 2013 সালে মামলা, অন্যটি ইকবালপুর থানায় অপহরণের মামলা। পুলিশের অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, তারাতলা কাণ্ডে তাদের একাধিক দল কাজ করছে। কাদের যেটা করা হতে পারে ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। যারা ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারে পুলিশ। তাদের ফোন খতিয়ে দেখা হবে। সেখান থেকে কোনো নাম পাওয়া যায় কিনা তা দেখবে তদন্তকারীরা। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় ইতিমধ্যে কিছু তথ্য এবং নথি চেয়েছিল লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার বিধানসভা থেকে তারাতলার ঘটনার জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেঙে পড়া গুদামের নকশায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে বলে তিনি দাবি করেন। জানান, কাউকে ছাড়া হবে না। সেই অনুযায়ী পুলিশও তদন্ত শুরু করে দিয়েছে। কলকাতা ও শহরতলির সমস্ত নির্মাণ কাজ 21শে জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।